নমস্কার বন্ধুরা, বং সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মশলা ভেন্ডি, বা এটাকে আমরা ঢ্যাঁড়স বলেও থাকি। ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফলেট থাকে, যা আমাদের শরীরকে হজম শক্তি বাড়াতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চলুন তাহলে, এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। এরকম একটু লম্বা সাইজ করে কেটে নিতে হবে। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে কাটা ভেন্ডিগুলো দিয়ে দেবো। তারপরে এতে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই প্যানে আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ফোড়ন হিসাবে এখানে আমি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হলে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচো। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাগুলো নেড়ে চেড়ে নেব। মশলাগুলো বেশিক্ষণ নাড়ব না, কারণ পুড়ে যেতে পারে, তাই এতে জল দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে কষে নেব। তারপরে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা ভেন্ডিগুলো। তারপর ভেন্ডিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভেন্ডির গায়ে মশলাগুলো লেগে যায়। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখে নেব। আমাদের মশলা ভেন্ডি রেডি। এই মশলা ভেন্ডি রুটি ও পরোটার সাথে খেতে পারেন। এছাড়াও এটা গরম ভাতেও দারুণ লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।